রাম কি করে ভগবান হলো? রাম তো মায়ের পেট থেকে। আল্লাহর যতগুলো নাম আছে স্ত্রীলিঙ্গ নাই, শুনে যান আমার কাছে। আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের বডি। আল্লাহর কিন্তু স্ত্রীলিঙ্গ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোরআন এবং যতগুলো হাদিসের কিতাব আছে, এইখান থেকে যদি কোনো মৌলবি প্রমাণ করাতে পারে গড, ভগবান, ঈশ্বর, আল্লাহ এক, আমি তার জুতোর মালা পরবো ভিডিও ক্যামেরা চালিয়ে। কখনো এক নয়। যদি এক হতো তাহলে রাম কি করে ভগবান হলো? রাম তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। কথাটা বুঝতে পারেন? কথা বলে না। রাম কি করে ভগবান হলো? রাম তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। আর আল্লাহ কেমন সত্তা? কুল হু আল্লাহু আহাদ। সবাই পড়ুন আমার সাথে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ লাহু কুফুয়ান আহাদ। এটা মানে কোরআন পড়ে নিবি, বুঝে যাবে। না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে, না আল্লাহকেও কি জন্ম দিয়েছে, বলকে গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি এক এবং অদ্বিতীয়। কোরআনের আরেক জায়গায় শুনিয়ে দিই, সূরা নাবা 30 পারা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ সব জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জোড়া জোড়া, আল্লাহ খালি বিজোড়। ওই জন্য যেমন অনেকজন মনে করবে খ্রিস্টানদের আল্লাহ আর আমাদের আল্লাহ এক, নাউজুবিল্লাহ। এই ভাষাটাই বলবেন না। খ্রিস্টানরা যার উপাসনা করে গির্জার মধ্যে, সেটা হচ্ছে ঈসা মাসিহ এবং তার মা মারিয়ামকে এরা বলে আল্লাহর বিবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা 25শে ডিসেম্বর পালন করে ওটা ক্রিসমাস, এই জন্য ঈসা নবীর জন্মদিন নয়, তারা পালন করে মেরি ক্রিসমাস। এইটা হচ্ছে এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমেরিকার হলিউডের এক পরিচালক একটা ফিল্ম তৈরি করেছে, এত নোংরা ফিল্ম। সেখানে দেখাচ্ছে যে একটা, সেই ফিল্মের মধ্যে দেখিয়েছে যে আল্লাহ নিজে এসে মিলামিশা করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় তহমত আল্লাহর উপরে, এবং বাচ্চা পয়দা হচ্ছে, সেই হচ্ছে ঈসা মাসিহ। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ কিভাবে কেমন ভাবে বাচ্চা দিয়েছেন তার পেটে, মারিয়ামের পেটে। এটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত দিয়েছেন, দৃষ্টান্ত উদাহরণ। আল্লাহ নিজে আসেননি, মানুষ রূপে জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন। কুল সূরা মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম। আমি এখন খ্রিস্টান বুঝাচ্ছি আপনাদেরকে, বয়ান শুরু করি না। বয়ান শুরু করলে অনেক পড়া ভাষাই করব, আমার বাস সবাই নিতে পারে না। ওই জন্য আমি গাল খাওয়া বক্তা হয়ে গেছি এখন। তো আলহামদুলিল্লাহ, যারা গাল দেয় তাদের লেগেও দোয়া আছে, আর যারা দোয়া দেয় তাদের লেগেও দোয়া আছে, অসুবিধা কিচ্ছু না। কিন্তু যারা মনে করছে এত গাল দে ও মাল যেন সুইচ অফ করে দেয়, আমি সুইচ অফ করনেওয়ালা বক্তা নয়। আমার বাপের 7 বার জানাজা হয়েছে, এখনো সুইচ খোলা আছে। আমি জলসায় বলেছি, বাস্তব কথা, এটা মিথ্যা বলিনি। আমার আব্বাজির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন আপনার কবার জানাজা হয়েছে। 7 বার হয়েছে, কিন্তু এখনো শওকত বেঁচে আছে, মরেনি। আমি আমার বিবিকে বলেছি, হঠাৎ যদি খবর আসে ইয়াসিন মারা গেছে, তুমি বিশ্বাস করে হাতে ছুরি ভেঙে দাও, আগে খোঁজ নিবে মালটা আছে না মরে গেছে। কেউ হঠাৎ ফোন করে বলে দিলে যে ইয়াসিন হাওড়ায় মারা গেছে, তুমি বিশ্বাস করো না, আগে আমার নম্বরে ফোন করবে, তারপরে খোঁজ নিয়ে সার্টিফাই হবে। আমার মুসলমান ভাই, আমি গাল খাওয়া বক্তা, অসুবিধা নেই। তো প্রথমে আমি ঈসা নবী বুঝিয়ে দিই, ঈসা নবীকে এবং তারা কাকে রব হিসাবে মানে। কোরআনে 2টো আয়াত আছে এদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে। একটা হচ্ছে ঈসা নবীর জন্ম। আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তার গৃহের মধ্যে যাও আর তাকে সুসংবাদ দাও, আল্লাহ নিজের কুদরতে তোমার গর্ভে একটা নবীকে প্রেরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মারিয়াম উত্তর প্রশ্ন ছুড়ে দিলে, আমি তো কোনো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো মরদ মানুষ স্পর্শ করেনি। কথাপতন চলছে জিবরিল আমিনের সঙ্গে কার? হযরতে মারিয়ামে। আমি কোনো অপবিত্র নারী নয়। প্রথমেই মারিয়াম বললে, তুমি যদি মানুষ হও আর আল্লাহকে ভয় করো, আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, ভয় খেও না, আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে তোমার কামরার এই বন্দি কামরার ভিতরে। আমি হচ্ছে আল্লাহর পাঠানো একজন দূত, আমি হচ্ছে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে একটা বাচ্চার সংবাদ দিতে এসেছি আমার আল্লাহর তরফ থেকে। আমি তো কোনো ব্যভিচারিণী নয়, না আমাকে কেউ স্পর্শ করেছে, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আমার আল্লাহ বললেন, হে জিবরিল, একে বলে দাও কুন ফায়াকুন। আমার আল্লাহ তোমাকে নির্বাচিত করেছে তোমার পেটে নিজের পয়গম্বরের জন্য। আর আমার আল্লাহ যদি বলে হয়ে যা, সঙ্গে 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 জোরে বলুন হয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অর্ডার দিলেন, মারিয়ামের জামার আস্তিনটা টিপে ধরো, শরীরে স্পর্শ করবে না। জিবরিল আমিন তার শরীরে টাচ পর্যন্ত করেননি, হাতটা ধরেছে। আল্লাহ বললেন তার হাতেতে ফুঁক মারো। আল্লাহ জিবরিল আমিন জিজ্ঞেস করছেন, আল্লাহ কি হবে? আল্লাহ বললেন, আমি আমার কুদরত দেখাতে চাই পৃথিবীর মানুষকে। সঙ্গে সঙ্গে গর্ভবতী হয়ে গেলেন 9 মাসের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে বাচ্চা চলে এলো। মারিয়াম কাঁদতে লাগলেন, আর কি বললেন, আমি আমার পরিবার বর্গকে কি জবাব দেব? এর পেছনে বহুত বড় ব্যাকগ্রাউন্ড আছে, তো অনেক লম্বা কাহিনী আছে, জলসাটাই শেষ হয়ে যাবে কাহিনী বলতে। আমি অত দূরে যাব না, দুটো হাদিস শুনেলেন। আল্লাহ কি পারে, যখন মরিয়মকে বহিষ্কার করে দেয়া হলো, তোমার গ্রাম থেকে তুমি বেরিয়ে যাও। কারা? গ্রামে সর্দার বেরিয়ে যাও, তোমার স্থান নাই, নাহলে পরিচয় দিতে হবে তোমার সঙ্গে কে মিলামিশা করেছে, তুমি এই নোংরামি কেমন করে করলে? তোমার মা তো ছিল সতী সাবিত্রী, তোমার বাপ ভালো মানুষ, তুমি খারাপ কাজ কেমন করে করলে? আচ্ছা বলুন।